খাইলে আসেন সরফেশন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন অর্ডারি মাল প্রস্তুত করা হচ্ছে, বরবটি দেওয়া হচ্ছে বস্তার মধ্যে। আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ অনেক দিন যাবৎ। বৃষ্টির জন্য মালের অর্ডার কম পড়তেছে, আর তাছাড়া আমরা যখনই মাল পাঠাচ্ছি ভালোভাবে আমাদের পাইকাররা বিক্রি করতে পারতেছে না, বা মাল নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ঠিকমতো টাকাও পাঠাতে পারতেছে না। কিন্তু কিছু করার নাই, সবাইকে সবজি খাইয়ে বেঁচে রাখতে হবে। এজন্যই আর কি আমরা নদীর ওপারে হাতিয়াতেও মাল পাঠাচ্ছি। কিছু করার নাই, পাঠাতেই হবে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অর্ডারি মাল প্রস্তুত করা হচ্ছে। এক একটা বস্তাতে আপনার প্রায় ৫-৭টা আইটেম করে দেওয়া হচ্ছে। কোনোটা ২০ কেজি, কোনোটা ৩০ কেজি, কোনোটা ৪০ কেজি, এইভাবে আর কি দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বরবটি দেওয়া হইলো, পটল দেওয়া হলো, এখন শশা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দুন্দুল দেখা যাচ্ছে বস্তার মধ্যে। তো লেবাররা সুন্দর করে আপনার প্যাকেট করতেছে, আর আমি ভিডিও করতেছি, সবাই মজা করতেছে। শশা দিচ্ছে দেখেন। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের কাজ কিন্তু থেমে নেই। আমরা যারা আড়তদার আছি তাদের কাজ কিন্তু থেমে নেই। আমরা ভিজে ভিজে হলেও সকালে ভোরে প্রায় ৫টার দিকে এসে আড়ত খুলতে হয়, আর মাল বিক্রির জন্য প্রস্তুত করতে হয়। চাষারা ভিজে ভিজে মাল ছিঁড়ে নিয়ে আসে আড়তে। তো আমাদের আসলে এইভাবেই চলতেছে জীবন, কিছু করার নাই। তো সবজির দাম বাড়তেছে, কিছুটা কমে যাচ্ছে। মানে কোনো স্ট্যাবল কোনো সবজি এখন বাজারে নাই। কিছুটার দাম অনেক বেশি, যেমন মরিচের দাম ছিল আপনার এই কদিন ১৫০ টাকা, ২০ টাকা। সে মরিচ এখন হয়তো ২৫০ টাকা পর্যন্ত চলে গেছে, কিন্তু ঢাকাতে শুনতেছি ৪০০ টাকার উপরে, বা ৪০০ টাকা করে কেজি মরিচ চলতেছে। কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত ২২০ টাকাতে পাওয়া যাচ্ছে কাঁচা মরিচ। দুন্দুল দেখতে পাচ্ছেন, দুন্দুল হচ্ছে ৩৫ টাকা করে। শশা দেখতে পাচ্ছেন, শশার দাম কমে গেছে। শশা আজকে বিক্রি হয়েছে ২০ টাকা কেজিতে। তো দেখতে পাচ্ছেন লেবাররা একদম ২০ কেজি, এখানে ৩০ কেজি শশা যাবে এই বস্তাতে, কারণ অর্ডারই ছিল ৩০ কেজি। তো সুন্দরভাবে মানে একদম ফ্রেশ ভালো ভালো শশা, গ্রেট সবজিগুলাই আমরা বস্তা করে থাকি। কোনো ভাঙা চূড়া বা কেট ছোট মাল আমরা বস্তা করি না। একদম ফ্রেশ ফ্রেশ মালগুলো বস্তা করে থাকি, যেহেতু পাইকারদের পাঠাবো। ভালো জিনিস না পাঠালে প্রচুর পরিমাণে বদনাম হবে। তো যেহেতু আমাদের বিজনেসটা একদিনের না, তাই আমরা এগুলোকে খুব দেখে শুনে প্রথমে লেবাররা চেক করে, তারপর আমরা চেক করে দেই, ভালো ভালো মালগুলোই পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন ক্যারেট দিতাম আগে দুন্দুলের সাথে। দুন্দুল এইভাবে দেওয়াটা উচিত না, কারণ কালো হয়ে যায়। কিন্তু ক্যারেট দিলে একটা সমস্যা হচ্ছে, পাইকাররা ক্যারেটের টাকা দেয় না। তো এক একটা ক্যারেট আপনার ১৫০ টাকা ২০০ টাকা করে কিনে আনতে হয়। তো যেহেতু টাকা দেয় না, সেজন্য হচ্ছে আমরা বস্তার ভিতরেই দুন্দুল দিতে বাধ্য হই। কিছু করার নাই আর কি। লস করে তো কোনো কিছু বিক্রি করা যাবে না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বরবটি দেওয়া হচ্ছে। বরবটির আজকে বাজার দর হচ্ছে ৫০ টাকা করে, কখনো ৪৫, কখনো ৫০, এরকম করে বিক্রি হয়েছে। করলার কথা কি বলবো, করলা হচ্ছে ভালো করলা পাওয়াটা একটু টাফ এখন বাজারে। ম্যাক্সিমাম করলা আসে ধরেন পেকে যাওয়া করলা, বা একদম গাছের বয়স শেষ শেষ পর্যায়ে চিকন চিকন করলা আসে, যেগুলো ধরেন আপনার কেট হিসাবে বিক্রি হয়। তো কিছু করার নাই। তো করলা আজকের বাজার দর হচ্ছে আপনার ৪৫ টাকা, ৪০ টাকা। করলার মাঝে মাঝে বাজার দর ২০ টাকাতেও নামে, আবার চলে যায়। আর হচ্ছে কাঁচা পেঁপের কথা বলি একটু। কাঁচা পেঁপে প্রায় সব সময়ই এক রেটই থাকে, ৫০ টাকা, সরি ২৫ টাকা, ৩০ টাকা কেজি থাকে। কিন্তু আজকে কাঁচা পেঁপের বাজার দর ছিল ২৫ টাকারও নিচে। শুরুতে ২৫ টাকা বিক্রি হলেও শেষের দিকে কাঁচা পেঁপে বিক্রি হয়েছে আপনার ১৮ টাকা, ২০ টাকা করে কেজিতে। কিছু করার নাই, প্রচুর পরিমাণে বৃষ্টি, পাইকাররা বাজারে আসে নাই বললেই চলে। খুবই কম পাইকার আসছে, তো তাদের কাছে আসলে বিক্রি করতে হচ্ছে ২০ টাকায়, ১৮ টাকা, নয়তো পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে না বিক্রি করলে। তো এই হচ্ছে কথা। আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা প্রথমবারের মতো দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের পেজকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। আর যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা প্রতিনিয়ত সকল প্রকার সবজির বাজার দর জানিয়ে থাকি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন শশা। তো প্রতিনিয়ত সকল সবজির বাজার দর জানতে আপনি আমাদেরকে ফলো করতে পারেন, আমাদের থেকে আপনি কাঁচামাল নিতে পারেন। যদি আপনি এখানে এসে নিতে চান তাহলে আপনি খুব ভালো ভালো মালগুলো যাচাই করে নিতে পারবেন। আর আমাদের ট্রাস্ট করলে তো আমরাই পাঠিয়ে দিব এইভাবে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা মাল পাঠাই দেশের বিভিন্ন অঞ্চলে। তো সবচেয়ে সুবিধা হয় আশেপাশের মালগুলো পাঠাতে, কারণ ওইরকম কোনো হ্যাসেল পোহাতে হয় না। তো ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।